ওয়েলকাম টু মাই চ্যানেল নিজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। তো দেখো বন্ধুরা, একটু অচেনা অচেনা তোমাদের লাগছে না জায়গাটা? হ্যাঁ, অচেনাই লাগবে। কেন বলো তো, কাউকে না নিয়ে চলে এসেছি মেজির বাড়ি। তো যেদিন এসেছি সেদিন আর তোমাদের সাথে শেয়ার করিনি। তার পরের দিন মানে আজকে আমি বাড়ি ফিরবো, তো সেটা সকাল দিয়ে একটু শেয়ার করলাম। এসছে আগের দিন সন্ধ্যের সময়, দুপুরের পরে বাড়ির থেকে বেরিয়েছিলাম আর সন্ধ্যে হয়ে গেছিলো ঘরে ঢুকতে মেজির বাড়িতে। তো এখন সকাল সকাল দেখো মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত, কে কে ভালো খাও বলো কমেন্টের মাধ্যমে। আর কেন এসছি, কিসের জন্য এসছি সবটাই দেখতে থাকো, বুঝতে পারবে। কেউ স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে, তাহলে বুঝতে পারবে। আর কেন আমি কাউকে নিয়ে আসিনি সেটাও বলবো তোমাদেরকে। তো চলো দেখতে থাকো। আর আজকের হচ্ছে শনিবার, এটা রবিবারের ভিডিও, রবিবার আজকে। তো ওইদিকে মেজদি রান্নাও বসিয়ে দিয়েছে। আজকের সকালে তো খাচ্ছে, আর অনেকটাই বেলাতে সকালে খেলাম আমি। আর মেজদি রান্না করছে কি ওটা উচ্ছে আলু ভাজা, কাঁচকলা দিয়ে মাছের ঝোল আর মাংস করেছিল, আর ডাল সিদ্ধও ছিল সাথে। মানে বাবা আসবে, তো বাবা তো আবার মাছ মাংস না খেতে চায় না, মানে মুরগির মাংসটা অতটা ভালো খায় না, বয়স হয়ে যাচ্ছে তো সব কিছু একটু হারিয়ে ফেলছে খাওয়া দাওয়াটা। তো আমি বাইরে সামসেটে বসে বসে খাচ্ছি আর বাবার লক্ষ্য রাখছি যে বাবা কখন আসবে। এটা কিন্তু সব মেয়েরাই করে থাকে, কারোর যদি আসার থাকে না মানে পথ চেয়ে বসে থাকা লাগে না। কে কে আমার মতন এরকম বসে থাকো কমেন্টে জানিও। আর এদিকে দেখো মেজি রান্না করছে, বললাম না, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল। আর মেয়েদের ঘর হচ্ছে বলে রান্না বান্না পুরো উলট পালট হয়ে গেছে। দেখো রোদ্দুরের মধ্যে বাইরেটা বসে বসে কেমন রান্না করছিল। আর বাবাও চলে এসছে, কী কী নিয়ে এসছে সেটাও তোমাদের সাথে দেখাবো বাড়িতে গিয়ে। আর মেয়েদের জন্য এখানে নিয়ে এসছে কুল। আর এই যে মেয়েদের ঘর হচ্ছে, দুটো বেডরুম হচ্ছে, একটা সিঁড়ির ঘর। আর আগে তো ঘর আছে, ওই ঘরগুলো ভাঙবে না, ওর উপর দিয়েই ছাদ ঢালাই দেবে, সেরকম সিস্টেম করা আছে, বুঝেছো? ওর জন্য ওইগুলো ভাঙবে না, যখন ঢালাই হবে তখন কোনো রকম একটু ব্যবস্থা করে নিয়ে ঢালাই দেবে। আর এই যে কুল নিয়ে এসছে, মানে ছোটো এই মধ্যে গাছের যে কুলগুলো আমি আচার বানিয়েছিলাম সেই কুলগুলো এখন পুরো পাকা হয়ে গেছে, আর সেই সময় তো অতটা পাকিনি। তা বাবা বলছে এদিকে তোর জন্য কী কী নিয়ে এসছি দেখ। তো তার জন্য বাবার পিছন পিছনে আমি এবার ছুটলাম। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। বস্তায় করে নিয়ে এসছো? আমি বস্তায় করে নিয়ে যাবো? এখানে ধরবো? কি কি আনিছে তা কে জানে। বাবা মারা চায় যে মেয়েদের জন্য কিছু অন্তত পাঠায়। তারপরে দেখো আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছি তখন 2:30 বাজে। তারপরে বাড়ি ঢুকি কটায় দেখো। তো চলো দেখতে থাকো বন্ধুরা। এই ফিরলাম আর এখন বাজে হচ্ছে 5:30, মানে 1.5 ঘন্টা লাগে বাসে। বুঝতেই পারছো কতটা জার্নি হয়ে যায়। এমনিতে আমার শরীরের অবস্থা খারাপ, মানে ওই দিক থেকে ঘুরে এসে এই দিকে আবার দৌড়লাম, দরকার ছিল বলে ফোনে বিষয়ে, ইউটিউবের বিষয়ে। তো আমি তো সব কিছু পারি না, তোমরা তো জানোই আমি ইংরাজি একদমই পারি না, পড়াশোনা না জানলে যা হয়। তো যে আমাকে খুলে দিয়েছিল আমি তার কাছেই গেছিলাম সমস্যাটা সমাধান করতে। তা কিছুটা হয়েছে, আবার কিছুটা বাকি আছে, সেটা মানে অ্যাপ্লয়টা আসার পরে তারপরে আবার হয়তো 1-2 দিন দৌড়তে হবে। তো দেখা যাক। আর বাড়ির থেকে দেখো কী কী পাঠিয়ে দিয়েছে, মার মন তো, মা মেজদি সবাই মিলে। মানে আমি আনতে চাইনি, এতটা না জার্নি করে না টেনে টেনে আনাটা অসম্ভব, বুঝছো? তো দেখো কী কী নিয়ে এসছি দেখাচ্ছি তোমাদের। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো অনেক কিছু ব্যাক ক্যামেরা করি, হ্যাঁ, নাহলে বুঝতে পারবে না। কচু শাক খেতে ভালোবাসি বলে মা দিয়ে পাঠিয়েছে, তা কেটে আনবো সেই টাইম আর হয়নি।
মানে কেটে কুটে নিয়ে আসবো, তাই এইভাবেই নিয়ে চলে এসেছি। থাকবে সব ফ্রিজে এক এক করে। এই যে মেজদিদের জমির পটল, মানে এগুলো বাড়ির খাওয়ার জন্য রেখেছিল। তো জামাইবাবুরা বলেছিল যে কটা ওরা ভালো ভালো দেখে তুলে না। তো জামাইবাবু মাছ ধরার এতে আনন্দটা আর ভুলে গেছে, অনেক মাছ ধরেছে। তো আমি দেখতে পাইনি মাছগুলো, নাহলে তোমাদের সাথে শেয়ার করতাম। মানে অনেকটা দূরে রাস্তা থেকে, আমি সেখানে যাইনি। একটা মোচা, এই যে দেখো ডুমুর, মানে প্রাকৃতিক সবজি, বুঝতে পারছো? এগুলো সার ফার কিচ্ছু দেওয়া না, কৃত্রিম উপায়ের এগুলো গাছে হয়। আর এইদিকে হচ্ছে দেখো টোকা কুল, কুলটা খেতে কিন্তু হেভি লাগে, টক মিষ্টি, বুঝছো? মানে যেই কুলের আচার বানিয়েছিলাম সেই কুল, তখন তো অতটা পেকে ওঠে নাই, ওর জন্য নিয়ে আসতে পারিনি। আমার ঠান্ডা লেগেছে, তাও আমি দেখো কুলটা খাবো বলে নিয়ে আসি। তা আচারটা কারোরে দেবো না, পাশের ঘরে শুধু দিদিদের দেবো, আর এই একটু কুলগুলো সবাইকে দেবো। আর আমি একদিন কুল মাখা বানাবো, বুঝছো? আর এইগুলো তো রান্না হবে যখন, তখন তো তোমাদের সাথে শেয়ার করবই রেসিপি। আরও অনেক কিছু দিচ্ছিল, আমি নিয়ে আনতে পারবো না টেনে টেনে, ওর জন্য ব্যাগ নিয়ে যাইনি। তো শুধু এই কালো ব্যাগটা নিয়ে গেছিলাম, আর আমার ওই সাথে থাকে যেই ব্যাগ, ওই ব্যাগ। তো চলো, তো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। আবার রান্না আছে, জানি না কী রান্না করবো বলতে পারছি না। আগে বরকে ফোন করি যে আমি চলে এসেছি, না কেউ টেনশান করবে, জানো তো। তো চলো, দেখা হবে তোমাদের পরে, যদি সম্ভব হয় পরে আবার তোমাদের সাথে দেখা হবে, নাহলে এখানেই ভিডিওটা এন্ড করে দেবো। আর কী বলতো, টানতে ভালো লাগছে না, কিন্তু মাথা তো যেন কেমন করছে, তার মধ্যে গলাটা মানে বসে আসে। বললাম না, মায়াপুরে গেছিলাম, সেখানে গঙ্গায় স্নান করেছি, বাড়ি এসে তার পরের দিন স্নান করেছি, কাঁচা ধোয়া করে, আর সব চেয়ারের উপরে ঢিপ করা কাঁচা ধোয়া, মানে কেচে শুকিয়ে রাখা আছে। আর এখনও এই টলিটা এখনও পরিষ্কার করা হয়নি। টলিটা পরিষ্কার করবো, কালো ব্যাগটা পরিষ্কার করবো। আর দেখো জামা কাপড় চারিদিকে ঝুলঝুল করছে, দেখো একদিন বাড়ি না থাকলে যা হয়। তো চলো, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। তো দেখো, তোমাদেরকে বলেছিলাম ভিডিও করতেও পারি, না করতেও পারি, শেষও করে দিতে পারি। এখানে তো বরমশাই দেখো আসার সময় আবার কী কী বাজার নিয়ে এসছে। চিংড়ি মাছ নিয়ে এসছে, জ্যান্ত চিংড়ি মাছগুলো, জানো তো। আর নিয়ে এসছে এখানে ভাঙর মাছ। আর আমি যেহেতু মাংস খেয়ে এসেছি, আর রবিবার ওদের জন্য মাংস করে দেবো না, তাই কি হয়, আমি এবার বললাম যে মাংস নিয়ে আসো, তোমরা তো খাওনি, তা আমি বানিয়ে দিই। তো ও বলছিল না, এত দূর গাড়ি জার্নি করে এসছো, তুমি আবার রান্না করবো, থাক সিদ্ধ ভাত বসিয়ে দেওয়া। আমি ছিল, বাবা আমার কিছু হবে না, আমি ঠিক পারবো, আমি খেয়ে এসেছি, ছেলেটা খাবে না, তুমি খাবে না, তাই কি হয়। মেজি বলছিল যে নিয়ে যা, আনছি কি না, আমি নেবো না। বলো সম্ভব অত দূর থেকে টেনে টেনে আনার মাংস? আনছি না, আমি বাড়িতে গিয়ে করে দেবো কেন ওদের। তো দেখো ভাঙর মাছ আর এই চিংড়ি মাছ। আর তোমাদেরকে বললাম না যে হঠাৎ করে আমি ইউটিউবের প্রবলেমের জন্যই গেছিলাম, যে আমাকে খুলে দিয়েছিল। দেখো আমি তো সব কিছু পারি না, তো নিজে নিজে ওস্তাদিও করি না, ওর জন্য ওদেরকে নিয়ে আমি একা একাই বেরিয়ে গেছিলাম। তো মাংসটাও সব এইগুলো মাছটা সব কেটে কুটে গুছিয়ে রেখে তারপর মাংসটাও করে দিয়েছিলাম ওদেরকে। তো অনেকটাই রাত হয়ে গেছিলো, আর ভিডিও করতে গেলে অনেক দেরি হয়ে যেত বলে আর ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করিনি। তো দেখো মাংস আনতে বলেছিলাম বলে তার মধ্যে আমি এইগুলো সব কেটে কুটে রেডি করে নিয়েছি। মানে এইগুলো রেডি হয়ে গেছিলো বলে আর তাড়াতাড়িও হয়ে গেছিলো, যদি এইগুলো রেডি না করা থাকতো তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যেত। আর ঘরে যা রসুন ছিল সব সারিয়ে ফেলেছে, যে বাটা বেশি হলে রেখে দেওয়া যাবে ফ্রিজে, এর জন্য। আর এদিকে দেখো ভেন্ডি টমেটোও নিয়ে এসেছিলো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকে ভিডিওটা, লাইক কমেন্ট করে শেয়ার করো। তো আজকে মতন টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে বা রেসিপির সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে।